হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রি। সকাল সকাল ঘুম থেকে বাইরে বেরিয়ে উঠেই দেখি মা এতগুলো জিনিস নিয়েছে, আর আমি বেশি দেরি না করে ঝটাপট যেখানে বসবে সেই আসনটা ডেকোরেট করে ফেলেছি। সবার আগে তোমরা এটা বলো যে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমার প্রত্যেকবারই একটু আলাদা আলাদা করার ইচ্ছে থাকে, আর আমি এটা আমার নিজের মাথা থেকে বের করেছি। প্রত্যেকটা মানুষের তো অনেক পছন্দ হয়েছে, এবার তোমাদের পালা যে তোমরা বলবে যে কেমন হয়েছে। এদিকে সবাই পুজোর বস্তু দিতে লেগে গেছে। সকালবেলা রান্নাঘরে এসেই দেখি মনোরমা এদিকে সুজি আর ওইদিকে পায়েসের দুধ বসিয়ে দিয়েছে। জন্মাষ্টমীর সাথে সাথে আজকে লোকনাথ বাবার জন্মদিন, আর ওপরে এসে দেখছি মা এদিকে লোকনাথ বাবার পুজোরও শুরু করে দিয়েছে। ওদিকে ওপরে ঠাকুর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে মা এসেছে এবারে তালের বড়া করবে। আর এদিকে সুজি পায়েস হওয়ার পর মনোরমা এবারে মালপোয়া ওদিকে নারকেল নাড়ুর ব্যাটার তৈরি করছে। ওদিকে সকাল সকাল ওপরে উঠেই দেখছি মা আবার এদিকে লোকনাথ পুজো সমস্ত কিছু, তারপর গোপুসোনার সকালের খাবার দাবার দিয়ে রেডি করে রেখেছে। এরপর নিচে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে গোপুসোনাকে নিচে নিয়ে যাওয়া হবে। আর এইসব করতে করতে নিচে এসে আবার আমি দেখি যে মনোরমা মালের পর রেডি করে ফেলেছে, আর ওদিকে খালি নারকেল নাড়ু পাক দেওয়া বাকি। সমস্ত কিছু রেডি করার পর মা এবারে পুজোর এখানটা গোছাতে বসেছে। সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেলে গোপুসোনাকে উপর থেকে নিচে নিয়ে চলে আসবে। সবকিছু কমপ্লিট হওয়ার পরে দেখি আমাদের বাড়িতে পুটুমা চলে এসেছে, আর ও সেজেছে সেদিনকের জন্য রাধা। আর সামনেটা এবার পেছনটাও দেখেছো ছোটা বম আর বড়া ধামাকা। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমি হয়ে গেছি এবারে রেডি। এবার সরি আমি বলতে পারবো না ও কেন হাসছে। আর এই বছরেও আমি উপোস করে নিয়েছি, কিন্তু আমার কাজ হচ্ছে এদের কোনো কাজের জিনিস নিয়ে না বসলে সেই জিনিসটাকে ডেলিভারি করা। অবশেষে আবারও গোপুসোনা স্নান করছে। যা যা জিনিস লাগে আমি হয়তো অত কিছু জানি না, ফলের রস, ঘি, মাখন, ননি, ডাবের জল, যা যা জিনিস লাগে ওগুলো দিয়ে স্নান হবে। তারপর তাকে নতুন বস্ত্র পরানো হবে। আর এদিকে আমার জান কান্নাকাটি করছে যে ওকে কেন রাধা সাজানো হয়। আমরা সবাই ওকে এই সান্ত্বনা দিচ্ছি যে আজকে সাজিসনি তো কি আছে, কালকে যখন নন্দ উৎসব হবে তখন তুই রাধা সেজে নিবি। এদিকে গৌয়ারের স্নান পর্ব শেষ, এবার গৌয়ারকে নতুন বস্ত্র পরানো হবে। এখানে নতুন বস্ত্র পরানো হয়ে গেছে, তাকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, তার টোপর, তার নতুন জামা, আর তাকে যা যা খাবার দাবার দিচ্ছে। আর এখানে যা যা নিয়ম আছে আমি অত কিছু সত্যিই জানি না, সেই নিয়মগুলোই আস্তে আস্তে পালন করা হচ্ছে। এইবার পালা হচ্ছে আরতির। এবার এখানে আরতি হবে। আর এদিকে আমার ছোঁয়া লেগে বাবাও এখানে ক্যামেরাম্যান হয়ে গেছে। অবশেষে পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের একটুখানি বেরানোর পালা। আমরা একটা জায়গায় যাব। যেহেতু আমি উপোস করেছিলাম, পুজো কমপ্লিট করার পর চরণামৃত খেয়ে সবার প্রথমে খেয়ে নিলাম ডাবের শ্বাস। তারপরেই আমরা চলে আসলাম সোজা মায়ের কাছে। অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো,